লাইফের প্রত্যেকটা সকাল সমানভাবে শুরু হয় না, মাঝে মাঝে আমাদের কিছু প্ল্যানস থাকে, ইন্টেনশনস থাকে, বাট শিট হ্যাপেন্স। আজকেও এমন একটা দিন ছিল, ঘুম থেকে উঠে আমার মুড অনেক খারাপ ছিল, বাট আই ডিসাইডেড টু টার্ন দিস অ্যারাউন্ড। সো ওয়েলকাম টু ডে 3 অফ মাই 30 days চ্যালেঞ্জ অফ গেটিং মাই লাইফ ব্যাক অন ট্র্যাক। মুড তো আজকে আমার একদমই হচ্ছিল না ওয়ার্কআউট করার, বাট আমি নিজেকে পুশ করেছি, ওয়ার্কআউট করেছি, চা নিয়েছি, লাইট একটা ব্রেকফাস্ট করেছি, অ্যান্ড দেন রেডি হয়ে গেলাম আজকে একটা ব্রাঞ্চ ডেটে যাওয়ার জন্য। এটা সাডেন প্ল্যান ছিল, আমারও মুড অফ ছিল, আমার ফ্রেন্ডেরও মুড অফ ছিল। সো উই ডিসাইডেড টু গো টু দিস প্লেস কল ব্লু সল্ট। ছোট্ট কিউট একটা স্পেস, বাট খাবারের প্রাইস অনেক রিজনেবল ছিল। ডিটেল রিভিউ আমি নেক্সট ব্লগে শেয়ার করবো। অ্যান্ড ওখান থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে আমাদের চোখে পড়ে গেল স্টিচের শোরুম। বেসিক্যালি এখানে একটা রুফের নিচে অনেকগুলো ব্র্যান্ড একসাথে শোকেস করা হচ্ছিল। সো আমরা গেলাম একটু উইন্ডো শপিং করতে, অ্যান্ড লাস্টলি ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট ট্রাই করার জন্য আমরা গেলাম পেয়ালাতে। আমরা অলওয়েজ ব্রাঞ্চ বা লাঞ্চের পরে আরেকটা স্পটে যাই ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট ট্রাই করার জন্য, বাট এখানে আমাদের এক্সপিরিয়েন্স তেমন একটা ভালো ছিল না। এনিওয়েজ বাসায় এসে দেখলাম আমি অনলাইনে দই অর্ডার করেছিলাম, সেটা ডেলিভার করা হয়েছে। সো আমার হাজবেন্ডকে দই দিলাম, আর আমি একটু গ্রিন টি বানিয়ে নিলাম। তারপরে আমি বসে গেলাম বই পড়তে আর জার্নালিং করতে। অন্য কোনো দিন হলে আমি বই পড়ার জার্নালিংটা আজকের দিনে আর করতাম না, কারণ সকালে আমার করা হয়নি। বাট যেহেতু আমি একটা 30 days চ্যালেঞ্জ করছি, সো আই ক্যান নট স্কিপ দিস। ডিনারে আজকে ফ্রেশ তরমুজ খেলাম, আরো কিছু পেন্ডিং কাজ শেষ করলাম। দ্যাট ওয়াজ ফর টুডেজ ভিডিও। সি ইউ টুমরো।